সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের পরিবর্তে আবারও মহার্ঘ ভাতা 50% হারে কার্যকর ঘোষণা। তো ইতিমধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু গতকাল নবম পে স্কেল বাস্তবায়ন আপাতত না করার বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় উঠে আসে, যার ফলে সরকারি চাকরিজীবীরা অনেকটাই হতাশ বোধ করেন। নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়ন না করা হলেও মহার্ঘ ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। যতদিন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়ন হবে না, ঠিক ততদিন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা পার্সেন্টেজ আকারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশনের সদস্যরা। পে কমিশনের যে সদস্যরা আছেন তারা ইতিমধ্যেই জানিয়েছেন নির্বাচনের আগেই কমিটি থেকে রিপোর্ট জমা দেওয়া হবে। এরপর এই রিপোর্ট অনুযায়ী নির্বাচিত সরকার এসেই নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করবেন। ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপাতত নবম পে স্কেল বাস্তবায়ন না করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও অর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করে আপাতত নবম পে স্কেল না দেওয়ার সিদ্ধান্তই মোটামুটি বলা হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছেন যতদিন পর্যন্ত নবম পে স্কেল কার্যকর করা হবে না সরকারি চাকরিজীবীদের, ঠিক ততদিন পর্যন্ত পূর্ব ঘোষিত মহার্ঘ ভাতা দেওয়া হবে। আশা করা যাচ্ছে সেটা 50% এর কাছাকাছি থাকবে, যাতে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। আপনারা অবগত আছেন গত জুলাই মাসে গঠিত এই পে কমিশনের 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে। অবশ্যই এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন, এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ। পে কমিশন গঠনের পর গত 14 আগস্ট প্রথম সভাও করেছেন কমিশন। কর্মপরিধি অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন। জানা গেছে এই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে, কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও অর্থসামাজিক অবস্থা। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তাও নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের অর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে জানাবো, আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।